ওয়া মা আনা বিনাল মুশরিকিন। আমি আবার ওই রব যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আমি তার অভিমুখী হলাম। এবং ওয়া মা আনা বিনাল মুশরিকিন, আমি মুশরিক নই। আমি যা করছি একমাত্র শুধুমাত্র কার জন্য? জোরে বলতে হবে কার? আল্লাহ পাক বলে আগে স্বীকৃতি দাও তুমি কার জন্য করছো। তুমি নামাজ শুরু করার পরেও তুমি স্বীকৃতি দাও, বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ একমাত্র শুধুমাত্র তোমার জন্যই আমি ইবাদত করছি এবং তোমার কাছেই সাহায্য চাই। জোরে বলতে হবে কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহর কাছে। সুতরাং আল্লাহ পাক প্রত্যেকটা এই ইবাদতের আগে আল্লাহ পাক এটা চান, বান্দা তুমি স্বীকৃতি দাও তুমি কার জন্য করছো। এজন্য কেউ যদি হজ করতে যায়, উমরা করতে যায়, আল্লাহ পাক বলে তুমি আগে বলো, আগে স্বীকৃতি দাও, বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ পাক বলছেন তুমি হজ করতে আসছো, উমরা করতে আসছো, বান্দা তুমি কি মানুষের জন্য করছো নাকি আমার জন্য করছো? আগে তুমি স্বীকৃতি দাও, উপস্থিত, ও আল্লাহ আমি উপস্থিত, আমি হাজির, আমি সমস্ত নিয়ামত এবং সমস্ত প্রশংসা একমাত্র তোমার জন্য এবং তোমার কোনো শরীক নাই, একমাত্র তুমি আমাদের রব, তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই, ইলাহ নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে বড় শিক্ষাটা, কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে যে বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে এটা হলো তাওহীদ। তাওহীদের শিক্ষা কেন দেওয়া হয়েছে? কারণ বন্ধুগণ আমার, আমাদের গোটা জিন্দেগীর সমস্ত ইবাদত বন্দেগী এটা আমাদের ভিত্তি, এটা আমাদের সব কিছু নির্ভর করে আমাদের ঈমান আছে কি আছে না, আমরা তাওহীদ আমাদের ভিতরে আছে কি আছে না। যদি তাওহীদ ঠিকভাবে না থাকে, আমাদের ঈমানের ভিতরে যদি কোনো গরমিল থাকে, গোটা জিন্দেগীর সব ইবাদত বন্দেগী পণ্ড হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী হে আপনি বলে দিন, আপনার উম্মত আর উম্মতিদেরকে বলে দিন, আপনি নিজেও বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে আপনি বলুন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার যে রোজা, আমার কুরবানি, আমার হজ, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন এবং মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্য। জোরে বলতে হবে কার? আল্লাহ পাক এই স্বীকৃতি দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন। এই সূরাতুল ইখলাসের তৃতীয় নম্বর আরেকটা নাম হলো সূরাতুল মা'রিফা। সূরাতুল, জোরে বলুন, সূরাতুল মা'রিফা। মা'রিফাত মানে হলো আল্লাহর পরিচয় লাভ করা। এই মা'রিফাতটা, যেটা মা'রিফাত, এটা ভণ্ড পীর যারা আছে না, ভণ্ডরা, এরা নাম রাখে মারেফত। এরা নাম রাখছে কি? মারেফত। হ্যাঁ, মানে মাইরের পথ আর কি। ওরা যেটাকে মারেফত বলে ওটাকে আসলে মারেফত, ওটাকে আমার উস্তাদ মুহতারাম নাম রাখছে মাইরের পথ। আসলে ওরা যে শয়তানি আর বজ্জাতি করে, ওদের কপালে ফেরেশতাদের দুর্য আছে কি না? আছে। বলতে হবে আছে না না? হায় রে আল্লাহ, ওরা যা যা বলে আপনারা শুনছেন, আমাদের চাইতে আপনারা কম জানেন না। হ্যাঁ, আমি একদিন এক ভণ্ডপীরের আস্তানা একটু পরিদর্শন করার জন্য গেছি। আসলে অবস্থাটা কি, ওয়াজ করতে হয়, যদি এক প্র্যাকটিক্যাল কিছু না দেখি ভালো লাগে না, তখন প্র্যাকটিক্যাল কিছু দেখলে তখন বলতে ভালো লাগে। তা আমি যখন গেছি ওই সময় একটা জারি গান শুরু হয়েছে, একটা গান শুরু হয়েছে, বলতেছে কয় শোনো গো মুসলমান, বেশি করে গাঁজা টানো, আখেরাতে সবই পাইবা, গাঁজা পাইবা না। অবস্থা শুনছেন? আর নিজের কানে শোনা বলতেছে শোনো গো মুসলমান, বেশি করে গাঁজা টানো, আখেরাতে সবই পাইবা, গাঁজা পাইবা না। এই জন্য সব দুনিয়া থেকে গাঁজা টানে যেতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? আচ্ছা, আখেরাতে সব আছে, গাঁজা নাই? আছে? আখেরাতে নাকি গাঁজাও আছে। হ্যাঁ, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুমি যদি জান্নাতি হতে পারো, তোমার মন যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, তুমি যা দাবি করবে আল্লাহ পাক তাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখন এই খবিস যদি জান্নাতে যাওয়ার পরে যদি গাঁজা চায়ও, আল্লাহ দিবেন কি দিবেন না? কিন্তু আসলে জান্নাতে যাওয়ার পরে এত সুন্দর সুন্দর নাচ নেয়ামত দেখার পরে ওই গাঁজা কেউ চাইবে? ওই নাচ নেয়ামত আমরা কোনোদিন চোখেই দেখি নাই, যার কারণে এখন গাঁজাই ভালো লাগে। কিন্তু
জান্নাতের ভিতরে যে সমস্ত নাজ নেয়ামতের কথা আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি আমার বান্দার জন্য জান্নাতের ভিতরে এমন সব নাজ নেয়ামতের ব্যবস্থা করে রেখেছি যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই, এমন কি কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ।